বাজারের মতো পারফেক্ট মোরব্বা তৈরি করতে গেলে এই রেসিপিটি অবশ্যই দেখতে হবে। তো দেখুন ওপরটা কতটা শুকনো খটখটে হয়েছে, তাও আবার রোদ্দুরে না দিয়েই। আর ভেতরটা দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা রসালো হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কতটা রসালো, দেখেছেন? তো চলুন দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা পাকা চাল কুমড়ো খোসা ছাড়িয়ে তার বীজগুলো বাদ দিয়ে এরকম সুন্দর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে ভালো করে চাল কুমড়োর টুকরোটাকে ছিদ্র করে নেব। কুমড়োটা যত সুন্দর ছিদ্র করা হবে, এটা কিন্তু খেতে তত বেশি রসালো হবে, কারণ চিনির রসটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে। তাই একটু ধৈর্য ধরে এটাকে কিন্তু ভালো করে ছিদ্র করে নিতে হবে। এই দেখুন এইভাবে চারিপাশটা ছিদ্র করতে হবে। এটা কিন্তু খুব সহজ। এই দেখুন, এবার আমি এটাকে একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে কাটতে পারেন। এবার এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এক টুকরো চুন ভালো করে গুলে দিচ্ছি জলের মধ্যে। চুনটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি সারা রাত রেখে দেব। এবার আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি ওই চুনে ভেজানো যে কুমড়োগুলো ছিল, কুমড়োগুলোকে কিন্তু আমি 4-5 বার ভালো জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট সিদ্ধ হতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন সাদা সাদা হয়ে গেছে। যখন কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন কুমড়োর কালারটা সাদা হয়ে যাবে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি। এই দেখুন কত সহজেই কাঁটা চামচটা ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে আমার কুমড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, কুমড়োটা কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এবার আমি ভালো করে জলটাকে ঝরিয়ে ভালো করে জলটাকে চেপে চেপে আমি বের করে দিয়েছি, কারণ যত বেশি জল থাকবে এটা রান্না হতে কিন্তু তত বেশি টাইম লাগবে। কারণ কুমড়ো থেকে এর পরেও দেখবেন অনেকটা জল ছাড়বে, চিনির জল হবে, তো অনেক বেশি টাইম লাগবে, তাতে সময়ও যাবে, গ্যাসও নষ্ট হবে। তাই আমি চেষ্টা করেছি এর বেশিরভাগ জলটা চিপে চিপে বের করে দেওয়ার। এবার আমি যতটা কুমড়ো নিয়েছি এখানে কিন্তু ততটাই চিনি নিতে হবে। যদি আপনি 1 কিলো কুমড়ো নেন তাহলে 1 কিলো চিনি ব্যবহার করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার দেখবেন আস্তে আস্তে কুমড়ো থেকে আরও জল ছাড়বে আর চিনিটাও গলে যাবে। এটাকে কিন্তু একদম রোদ্দুরে দেওয়ার প্রয়োজন হয় না, মানে কড়াইয়ের থেকে নামানো মাত্রই দেখবেন এটা ঠান্ডা হয়ে
একদম খটখটে হয়ে যাবে। নামানো মাত্রই 5-7 মিনিটের মধ্যেই দেখবেন একদম খটখটে হয়ে গেছে উপরটা, আর ভেতরটা হবে একদম রসালো। তো দেখুন, এই দেখুন চিনিটা কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন। চিনিটা আমার যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আমার কালারটা খুব ভালো লাগে, ওর জন্য আমি দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন। গোলাপ জল দিতে পারেন, কেওড়া জল দিতে পারেন, কিংবা এলাচের গুঁড়ো দিতে পারেন, কিংবা আপনারা চাইলে কেসারও ব্যবহার করতে পারেন। তো দেখুন এরকমভাবে শুকিয়ে নিতে হবে মোরব্বাগুলোকে। এই দেখুন যখন দেখবেন এরকম শুকিয়ে শুকিয়ে এসছে তখন বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে। এই দেখুন চিনিটা জমাট বেঁধে গেছে, সাইড দিয়েও দেখেছেন তো চিনিগুলো জমাট বেঁধে গেছে, আর রসটা, নিচের রসটা পুরোটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ছড়িয়ে রাখবো। এটাকে হাওয়াতে দেওয়া বা রোদ্দুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নামিয়ে জাস্ট রাখলেই দেখবেন এটা একদম ওপরটা শুকিয়ে খটখটা হয়ে গেছে, আর ভেতরটা হবে একদম রসালো। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।